হ্যালো, আমি কুন্তলা। আজকের ডেলি ব্লগ নিয়ে হাজির। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ওনার হঠাৎ করে মনে হয়েছে যে ওনার কিছু খেতে ইচ্ছা করছে না। একবার খাবার দেওয়া হলো, খেলো না, কিছুটা খেয়ে বসে রয়েছে। আর ওর খাবারের বাটি কেউ ধরতে পারবে না, যখন ওর খাবার সামনে থাকবে ও খাবেও না, ও কাউকে ধরতেও দেবে না। তো কোনোরকমভাবে ট্রিক করে নিয়ে নেওয়া হয়েছিল। তারপর আবার বাটি চাটা শুরু করলো বলে আবার খাবার দেওয়া হলো, বাট সেটাও খায়নি। কিছু একটা হেলথে ওর প্রবলেম হচ্ছে রিসেন্টলি, তার জন্য ঠিকমতো খাচ্ছে না। কিন্তু আদারওয়াইজ এবার ওর সামনে যদি কোনোরকমভাবে আমরা খাবার নিয়ে বসি, সেটা যাই হোক না কেন, ও সেটা খেয়ে নেবে। আর তার জন্য জিভ থেকে এমন জল পড়বে যেন ওর কোনোরকমভাবেই আর লোক সামলানো ওর দ্বারা আর হচ্ছেই না। আর ইনি তো বসে রিল দেখেন, আর কোনো কাজ নেই, ওই শুকছে। এরপর ওটাও আর খাবে না, খাইনি আজকে সকালে খাবার। তারপর আমার সকালের যেটা রুটিন, মর্নিং রুটিন, সেই খেলাম। আর ওকে আজকে একটা রুটি দিয়েই রোল বানিয়ে দিয়েছিলাম, ডাবল এগ দিয়ে। আর আমার ব্রেকফাস্টে তো ফিক্সড মেনিউ থাকে মোটামুটি। এখন কোনো ডিফারেন্ট আইটেম এখন আমার খাওয়া তো হচ্ছেই না, প্রায় বন্ধই হয়ে গেছে। এরপরে বিস্কি বাইরে একটু বেরিয়েছিল, বাইরের গেটটা বন্ধ করে ওকে কিছুক্ষণের জন্য ছাড়ি। ছাদেও আজকে খুব রোদ ছিল বলে ছাদে নিয়ে যায়নি, তো এখানেই নিউটনের সাথে ও একটুখানি খেলাধুলা, ঘোরাফেরা এগুলো করছিল। আর নিউটন ওকে এত, মানে যেহেতু এতটাই ছোট, ওকে এতটাই ভয় পায় মাঝে মাঝে, কারণ ও দৌড়ে দৌড়ে খেলতে যায় আর ও মনে করে ওকে কামড়াতে যাচ্ছে, এইভাবে পালিয়ে যায় ও। তখন মনে হয় ও ভয় পেয়েই পালায়। বাট খুব ভালো বন্ডিংটা ওদের হয়ে গেছে, দুজনে দুজনকে খুব ভালো বোঝে, ট্রাস্টটা তৈরি হয়েছে। এটাই যে ইম্পর্টেন্ট, সেটা প্রাণী, যে কোনো রকমের মানুষ হোক, অ্যানিম্যাল হোক, তাদের মধ্যে ট্রাস্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট। ওদের মধ্যে ট্রাস্টটা তৈরি করতে পেরেছে, এটাই অনেক। তো খুব ভালোবাসা আছে দুজনের মধ্যে। ও আর বিস্কি ওকে এমন শোকে এমন চাটে, পুরো ভিজিয়ে দেয়, ছোট্ট প্রাণীটা পুরো ভিজে যায় গা ফা। তারপর স্নান করতে বসে, যেই একবার পরিষ্কার করে নেবে, বিস্কি আবার চেটে চেটে ওকে ভিজিয়ে দেবে। কিন্তু ওদের মধ্যে এই বন্ডিংটা দেখে খুব ভালো লাগে। তাই ওদেরকে সারাদিনে একবার দুবার হলেও ট্রাই করে দুজনকে একসাথে একটুখানি রাখার, যাতে দুজনে টাইম স্পেন্ড করতে পারে, ট্রাস্ট আরও গেইন করতে পারে। মা এখানে রান্নাবান্নার জন্য রেডি করছে। আর আমার ভাগে আজকে শুধু চিকেন বানানো ছিল, তো সেটা আমি বানিয়েছিলাম পরে। আর আমার ব্রেকফাস্টের জন্য খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম যে কী খাবার আছে দেখি। তো এগুলো বাকি ওদের খাবার, যেটা আমার ভাগ্যে এখন নেই। অনেক কিছুই তো যেহেতু বারণ, তাই ফিক্স মেনুতেই আমাকে চলতে হচ্ছে। এটা আমার ব্রেকফাস্টে ছিল উপমা, ভেজিটেবলস দেওয়া, পেঁয়াজ সবই আমার এখন বারণ। লঙ্কা তো খাই না, খুবই ভালোবাসতাম, সেখানে বেশি ভালোবাসলে যা হয় আর কি, ছেড়ে চলে যায়। তো বেশি ভালোবাসতাম খাবার, ছেড়ে চলে গেছে। নিয়ম তো রক্ষা করতেই হবে, যেটা নিয়ম ভালোবাসলে পাওয়া যায় না। আর এইটা মোচার জন্য ছোলা ভেজানো হয়েছে, মোচা ঘন্ট হবে। ইভেন স্যালাডও বারণ, এটা ভালোবাসতাম না খুব একটা, এটা চলে গেছে। ওটাতে খুব একটা আফসোস নেই। যাই হোক, ভালোবাসার জিনিস যাওয়ার সাথে সাথে তো অভালোবাসার জিনিসও যায়। এই ব্রেকফাস্ট হলো, তারপর একটুখানি ছাদে কিছুক্ষণের জন্য গেছিলাম, ভেবেছিলাম আনবো না, বাট এত গরম, প্রচণ্ড পরিমাণে রোদ আজকে বাইরে ছিল। নিচে ঘোরাঘুরি করার পর ও উপরে আসার জন্য এরকম মানে বিশালভাবে আঁকুপাকু করছিলো যে কখন একটু ছাদে আসবে। ওই জন্য কিছুক্ষণ এনে ওকে ছাদে ছেড়েছিলাম, কিছুক্ষণ ঘোরাফেরা করলো, শোকাশুকি, কামড়ি যা পারে, টব ভেঙে দেওয়া, এইসবগুলো করে। কিছুক্ষণ কাক তারা করে, নিজেকে মানে বিশাল কিছু একটা উড়ুককে কোনো প্রাণী নিজেকে মনে করে। ছাদে আসবে, ওখানে শুশু করবে, শুশু করে আর পাঁচিলের ওখানে গিয়ে দাঁড়িয়ে পায়রা, কাক যা পারবে তাড়া করবে, তাড়া করে এই খোঁজে, এরমভাবে খুঁজতে থাকে কোথায় পায়রা আর কাক উঠছে। এই তাড়া করে ওর হয়ে যায়। তারপর গরম লাগতে শুরু করে, জিভ বেরিয়ে যায় একদম অনেকটা বড় হবে, ব্যাস আর ও ছাদে থাকতে পারে না। ওর বেসিক্যালি ফারটা খুব ডেন্স, মানে এমনিতেই খুব গরম ওই ফারের, বাট রোদে থাকলে সেটা আরও এত বেশি হিট হয়ে যায়, যেটা একদম ওই হিটটা ওদের পক্ষে ঠিকও না। আর ওরা একদম সেটা সহ্য করতে পারে না। ও হয়তো সহ্য করে নেয়, বাট শরীরে সেটা খুবই হার্মফুল হয়। আমাদেরই বেশি গরম লাগলে আমরাই শরীর আমাদের অস্বস্তি করতে থাকে, ওদেরও সেম, ওর থেকে বেশি হয়তো কষ্ট হয়। এখানে মাংস বসিয়েছিলাম, আজকে প্রেশার কুকারে চিকেন বানিয়েছি, একদম পাতলা। আমার তো সেটাও খাওয়া বারণ, জাস্ট আমি তুলে নিয়ে মাংসটা ওভাবেই খাই এখন। আমার এই ডাল, আলু শুক্তো, তরকারি আর চিকেনের ঝোলের থেকে চিকেন আলু তুলে নেওয়া, ব্যাস ওরকমভাবেই খেতে হচ্ছে। বাট স্টিল আমার ভালো লাগে, সেদ্ধ ভাত আমার ভীষণ প্রিয় খাবার, ভীষণ ভালোবাসি সেদ্ধ ভাত খেতে। যাই হোক, আজকে ব্লগে এই অবধি, দেখা হবে নতুন ভিডিওতে।